তাহলে কি কন্ট্রোভার্সির আড়ালে রিফাত রাতুলকে নিয়ে ব্যবসায় নেমেছে সালমান মুক্তাদির? তবে হেটার্সদের রিপ্লেগুলো কিন্তু অসাধারণভাবে দিলেন তিনি। সাথে আরও থাকছে কিভাবে হাতের সবগুলো নার্ভ কেড়ে ফেললেন আতিক ভাই। হাতে সবসময় ইমার্জেন্সি টাকা পয়সা রাখবেন। আমি আসলে টাকা সেরকম কখনো সেভ। প্রথমে আসা যাক সালমান মুক্তাদির ভার্সেস রিফাত রাতুলের কন্ট্রোভার্সি নিয়ে। আমি আমার লাস্ট ভিডিওতে অলরেডি এই বিষয় নিয়ে এক্সপ্লেন করে ফেলেছি, যদি আপনারা না জানেন ভিডিওটা দেখে আসতে পারেন। বেসিক্যালি ব্যাপারটা হয়েছিল এরকম, রিফাত রাতুলকে ধর্ম ব্যবসায়ী এবং ভণ্ড বলার কারণে সে খারাপভাবে রাগান্বিত হয় এবং রিফাত রাতুল সালমানকে চ্যালেঞ্জ করে যে 72 ঘন্টার ভিতরে তার সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনো মাধ্যমে একটা লাইভে বা আলোচনায় বসার জন্য, যার কোনো রিপ্লাই সালমান মুক্তাদির দেননি। এটা 2 দিন আগের আপডেট। রিসেন্ট আপডেট হলো সালমান মুক্তাদির এই সেম কন্ট্রোভার্সিটাকে সেম হেডলাইনগুলো কপি করে তার ব্র্যান্ড প্রমোশনগুলো অস্থিরভাবে করছেন। স্পেশালি এটা 3 দিনের আলটিমেটাম। সবাইকে বলছি, তোমরা যদি নতুন ইউজার হও, এখনো যদি এসএল সাল কোডটা ইউজ করো, তোমরা লিটারালি $10 ডিসকাউন্ট, না £10 ডিসকাউন্ট পাচ্ছে, 25 দিরহাম ডিসকাউন্ট পাচ্ছে। তুমি আমার পডকাস্টে ব্র্যান্ডিং করতে, আমি এখানে ব্র্যান্ডিং করব। হেটারদের এই হেটের রিপ্লেগুলো শুধুমাত্র যে পোস্টে বা ভিডিও আপলোড করে দিচ্ছেন বিষয়টা কিন্তু এমন না। এই ভিডিওর ভিতরে যে অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে, যে সেলসের অসাধারণ একটা পাওয়ার দেখিয়েছেন তিনি, এটা সত্যিই মাইন্ড ব্লোয়িং ছিল। এছাড়া লাস্ট তিনি যে মঞ্জেরিন শহীদের সাথে কোল্যাব করছিলেন, এই কোল্যাবোরেশন ভিডিওতেও কিন্তু তার এই কন্ট্রোভার্সি রিলেটেড বেশ কিছু হিন্টস ছিল। Speaking test of the international এবার সালমান মুক্তাদির কোনো ভিডিওতে কন্ট্রোভার্সি নেই। তোমাদেরকে আজকে মুজাহিদ শিখাবে কিভাবে কন্ট্রোভার্সি ছাড়া আজ পরীক্ষায় কমপ্লিট, যেটাও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে। সিচুয়েশনটা অনেকটা এরকম হয়ে গেল, কন্ট্রোভার্সি হইতে থাক, টাকা পয়সা আমার থাক। সালমান মুক্তাদিরের ভিডিওতে বা পোস্টগুলোতে বেশ ভালো রিয়াকশন আসলেও মঞ্জেরিন শহীদের যে কোলাবোরেশন ভিডিওতে, এখানে কিন্তু মঞ্জেরিনকে কয়েক হাজার গালি খাইতে হয়েছে। আমি পার্সোনালি খেয়াল করে দেখলাম মঞ্জেরিনের সাথে এই কোলাবোরেশনে অনেকেই খুশি হয়নি মঞ্জেরিনের ওপর। তবে সালমান কিন্তু এই কন্ট্রোভার্সি নিয়ে আরও কোনো না কিছু একটা চিন্তা করছে। হ্যাঁ, সম্প্রতি তার ফেসবুকের স্টোরিতে তিনি এই রিলেটেড ছোটোখাটো বেশ কিছু হিন্টস দেন। তবে কন্ট্রোভার্সির আড়ালে ব্র্যান্ড প্রমোশনের এই ব্যাপারটাকে মোটেই স্বাভাবিকভাবে নিতে পারেননি রিফাত রাতুল। তিনি তার কমেন্টে এবং রিপ্লের মাধ্যমে বুঝাইতে চাচ্ছেন যে নিজের দুর্বলতা ঢাকা এবং নিজের ফেমের মিসইউজ করার জন্যই তিনি এত বড় একটা সেটআপ এবং এত হাইপ ক্রিয়েট করে ব্র্যান্ড প্রমোশন করলেন। রিফাত তার আরও একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় তার অত সময় নেই আমাকে নিয়ে কথা বলার, পাত্তা দিচ্ছে না ঠিকই, তবে কামলামি করতেছে। তাহলে টাকা দিয়ে এত বড় সেটআপ, এত মানুষ ভাড়া করছে, এত সুন্দর প্রোডাকশন, সময় নিয়ে স্ক্রিপ্ট করে ভিডিও বানাইছে কাকে পোক করার জন্য? লজিক্যালি ভাবতে শেখেন, ব্রেন নষ্ট হয়েন না। সো রিফাত রাতুলের কথায়ও কিন্তু বেশ ভালোই যুক্তি আছে। সো কন্ট্রোভার্সিটা এখানেই শেষ হচ্ছে না, খুব দ্রুতই এই কন্ট্রোভার্সি রিলেটেড আপডেট 2 পক্ষ থেকে আসবে, এতটুকু আমি পুরো শিওর। বাই দ্য ওয়ে, বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ, সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। নেক্সট আপডেট আসছে টিকটকার আশিককে নিয়ে। গতকাল তিনি বিয়ে করেছেন। আশিকের বিয়ের মিষ্টির ভিডিও। আমার বিয়ের মিষ্টি ছোট ভাইরে খাওয়াইলো, বাবারে খাওয়াইলো, আরো খাওয়াইলো নানি শাশুড়িরে। আমার আব্বাজান যতই জোরাজুরি করুক খাওয়াইতে পারলো না আমার বউরে। কংগ্রাচুলেশনস টু ইউ ভাই, আপনাদের বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। নেক্সট আপডেট আসছে আতিক ভাইকে নিয়ে। আতিক ভাইয়ের হাতের অবস্থা বর্তমান খুবই খারাপ। তেলাপোকা জিনিসটাকে আমি তেমন একটা পছন্দ করি না। এই তেলাপোকা হাতের উপর এসে বসে আর আমি হাতটা ঝাড়া দেয়, যেটা স্বাভাবিক হয়, হাতে কিছু একটা বসলে সাথে সাথে ঝাড়া দেয়। তো ওই হাতটা ঝাড়া দেওয়ার ফলে শোকেসের যেই কাজটা আছে, তো হাতটা ঝাড়া দেওয়ার সাথে সাথে এই শোকেসের কাজটা পুরোটা ভেঙে যায়, গুঁড়া হয়ে যায়। আর আমার হাতের পিছনে অনেক ইনজুরি সহ কবজি যেটা আছে, কবজির এখানে আমার যে রক্তনালী কেটে যায়। এছাড়া বিভিন্ন টেন্ডন, নার্ভ যা আছে রিফ্লেক্স করতে আঙুলে যা দরকার মোটামুটি সবই কেটে যায়। সো ভাইয়া যেন দ্রুত সুস্থ হয়, এজন্য সবাই আল্লাহর কাছে দোয়া করেন। নেক্সট আপডেট আসছে হৃদয় আহমেদ শান্তর কাছ থেকে। আপনারা সবাই আমাদের এই ভাইকে চিনে থাকবেন। সম্প্রতি তিনি তার ফেসবুকের একটি স্টোরির মাধ্যমে জানান
তার হৃদয় আহমেদ শান্তু যে ফেসবুক পেজটা রয়েছে, যার ফলোয়ার সংখ্যা 1.6 মিলিয়নেরও বেশি, সেটা সেল করে দেবেন। সো যদি কেউ কিনতে ইন্টারেস্টেড হন, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন। নেক্সট আপডেট আসছে বর্তমান সোশ্যাল মিডিয়ার মোস্ট কন্ট্রোভার্সিয়াল কাপল ব্লু ফেরি লায়লা এবং প্রিন্স মামুনকে নিয়ে। এতদিন প্রিন্স মামুন এবং লায়লার ভিতরে যে একটা কন্ট্রোভার্সি বা ভেজাল চলছে, এটা আপনারা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার থ্রু জেনে ফেলেছেন। লায়লা তার ফেসবুক পেজে একটা স্টোরি আপলোড করে আজ, যেখানে তিনি লেখেন, আমি ব্লু ফেরি লায়লা আজকে আনুষ্ঠানিকভাবে প্রিন্স মামুনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটি সমাপ্তি ঘোষণা করছি। আমি জানি না এক্স্যাক্টলি কী হলো, বাট যদি কোনো আপডেট পরবর্তীতে আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। টাটা।